নিরামিষ দিনে যদি এরকম একটা পনির তরকারি হয়ে যায় কেমন হয় বলো তো। তো আজকে আমি নিরামিষ দিনের জন্যই পনিরটা করেছি, একদম নিরামিষভাবে। তো দেখো, প্রথমে আমি পনিরগুলো কেটে নিয়েছি, তারপর বাটার আর একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে পনিরগুলো একটু হালকা নুন ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তারপর অন্যদিকে একটা মশলা করে নেব। মশলার মধ্যে আছে কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। সে পেস্টটা করে কড়ার মধ্যে দিয়ে দেবো, সেই পনির ভাজার তেলের মধ্যেই একটু দারচিনি, এলাচি ফোড়নে। তারপর সেই পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে, একটু ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকবো। তো দেখো কিভাবে মশলাটা করছি। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি এগুলো, দিয়ে ভালো করে আমি আরেকবার একটু কষিয়ে নেব। তো দেখো সবগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম জল করে রেখেছিলাম, সে জলটা দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জলটা। তো এটা এত গ্রেভি হবে না, অল্প গ্রেভি হবে। তো দেখো এখন জলটা যখন ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটা একদম এরকম যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপর 2 মিনিটের মতো আরেকবার একটু জাল করে আমি নামিয়ে নেব। তো দেখো আমার পনির হয়ে গেছে, একদম নিরামিষ পনির।